আসসালামু আলাইকুম। আসলে আমি কালকে থেকে ইরানের নিউজগুলা ঢালাওভাবে প্রচার করতেছি। আবার অনেকে বলতে পারে হয়তো আমি শিয়া, আমি এটা ওটা। আসলে না, দেখেন বর্তমান সময়ে কিন্তু যে হয়তো আকিদাগত আমাদের সাথে মতভেদ থাকতে পারে। তাই বলে কি আমি মুসলমানের পক্ষ নিয়ে আমি আরেক আ যারা মুনাফেক কাফের তাদের পক্ষ নিব? আসলে কখনোই না। আসলে আমি সবসময় চাই যে ইরানের মাথা সবসময় উঁচু থাকুক। কারণ মুসলমানের ভিতরে তারাই একমাত্র যারা ওই যে পশ্চিমাদের চোখের দিকে তাকায়া কথা বলতে পারে। ঠিক আছে? এখন এই ইরান যদি পতন হয়ে যায়, আমরা লিবিয়া দেখছি, আমরা আফগানিস্তান দেখছি, আমরা আপনার আফ্রিকার কিছু দেশ দেখছি যে আসলে দেখেন যখন একটা বিশেষ নেতা পতন হয় তখন কিন্তু একটা দেশ ধ্বংস হয়ে যায়। আসলে এর পিছে আপনার পশ্চিমাদের হাত কেন থাকে? আসলে ওরা চায় না যে ওদের সাইডে কেউ মানে মাথা জাগায় বাঁচুক। তো এখন কথা হচ্ছে যে আসলে আমাদের মধ্যে অনেকে বলতে পারেন যে ভাই আমরা শিয়া মুসলমান, সুন্নি মুসলমান, ওরা শিয়া মুসলমান, শিয়া তো আকিদা ঠিক নেই। ভাই আকিদার সাবজেক্ট আলাদা আর যুদ্ধের ক্ষেত্রে সাবজেক্ট আলাদা। এখন আমি যুদ্ধের ক্ষেত্রে যদি আপনার মুসলমানের হিসাব করি তাহলে অবশ্যই আমার মুসলমানের পাশে থাকতে হবে। হয়তো আকিদাগত তার সাথে মতভেদ থাকতে পারে, এটা কোনো ফ্যাক্ট না। এটা হচ্ছে যে আলাদা বিষয়। কিন্তু এখন যুদ্ধের ক্ষেত্রে আমরা অবশ্যই আমরা ন্যাচারালদের তো আর সাপোর্ট করতে পারি না। তাহলে তো আমাদের ঈমান থাকবে না ভাই। এখন আসলে বিশেষ করে যেই খবরটা, এই খবরটা হচ্ছে যে আয়াতুল্লাহ খামেনি আসলে অনেক গুঞ্জন ছিল যে মারা গেছে। আসলে আয়াতুল্লাহ খামেনি আজকেই এটা রাষ্ট্রীয় সংবাদপত্র তাদের টেলিভিশন এটা নিশ্চিত করছে যে আয়াতুল্লাহ আল খামেনি মারা গেছে। আসলে এখন কথা হচ্ছে যদি সে মারা যায়, অবশ্যই মারা গেছে, এটা নিউজ ঢালাওভাবে প্রচার হইতেছে। তো এখন তার সেই দেশ কি পতন হয়েছে? আসলে না ভাই। একটা রাষ্ট্র একটা লোকের উপরে ডিপেন্ড করে না। একটা রাষ্ট্র একটা লোকের উপরে সব কিছু হয় না। এখন একটা দেশের প্রধান মারা গেছে তাই বলে কি রাষ্ট্র পতন হয়ে গেছে? না। সে অবশ্যই তার পরে কে আসবে এটা অবশ্যই ডিসিশন হয়ে গেছে। আর কে কোন সময় রাষ্ট্র ক্ষমতা ধরবে, কে কোন সময় ইয়ে করবে, এটা ডিসিশন হয়ে গেছে। আসলে এই যে এই পশ্চিমারা যা করতেছে এটা বাড়াবাড়ি। আসলে ওরে মারলেই কি মনে করেন যে দেশটা দখল নিবে? এত সোজা? আসলে এত সোজা না। যে ও মার ও ওরে আয়াতুল্লাহ খামেনি মারা গেছে, এর জায়গায় হয়তো এর পুত্র আসবে, না হয় অন্য কোনো জ্যেষ্ঠ নেতা আসবে। তো আসলে এটা নিশ্চিত যে আয়াতুল্লাহ খামেনি ও তার পরিবারের কিছু সদস্য মারা গেছে কালকের যেই হামলা হয়েছে এই হামলায়। তো এখন দেখা যাক যে আসলে সামনের পরিস্থিতি কোন দিকে যায়, আসলে ইরান কি করে। আসলে ইরান তার পরপরই ঘোষণা দিচ্ছে যে সবচেয়ে আধুনিক যেই ব্লাস্টিক মিসাইলগুলো আছে ওগুলা দিয়ে তারা আক্রমণ চালাবে। এখন কোন কোন দেশে চালায়, কীভাবে চালাবে, কোথায় চালাবে, আসলে এটা এখনও বোধগম্য নয়। আর সামনে অবশ্যই কোনো নিউজ হয় বা সামনে যা দেখব আমরা অবশ্যই দেখব। আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন।